দুর্গাপুজো ও কালী পুজোর মতো এই ছট পুজোতেও আমার একটা আলাদা ইমোশন জড়িয়ে আছে। ছোটবেলা থেকে বহুবার এই ছট পুজো সামনে থেকে দেখার সুযোগ হয়েছিল আমার। তাই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ছট পুজোর কিছু মুহূর্ত। নমস্কার, আমি পিয়ালি আর আমার চ্যানেল ভূতের রাজা দিল বরে আপনাদেরকে স্বাগত। আজ আমি আমার মায়ের সাথে চলে গিয়েছিলাম পানিহাটি গঙ্গায় ছট পুজোর তৃতীয় দিন অর্থাৎ ষষ্ঠীর দিন। এই দিনে ছটব্রতী মহিলারা সূর্যাস্তের সময় ডুবিত সূর্যকে গঙ্গা ঘাটে কিংবা বড় জলাশয়ের ধারে ধামা ভর্তি করে গোটা আখ গাছ, হলুদ গাছ এছাড়াও পুজোর বিভিন্ন উপাদেয় সামগ্রী নিয়ে গিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করেন। রামায়ণে শ্রীরামচন্দ্র লঙ্কা থেকে অযোধ্যায় ফিরে এলে রামচন্দ্রের রাজ্য অভিষেক করা হয়। রামচন্দ্র তখন তার পত্নী সীতার সঙ্গে প্রজা কল্যাণে রামরাজ্য স্থাপনের জন্য কার্তিক মাসের শুক্ল ষষ্ঠীতে সূর্যের উপাসনা করেছিলেন। মহাভারতের কাহিনীতেও ছট পুজোর উল্লেখ পাওয়া যায়। পঞ্চপাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী কৌরবদের হাত থেকে হস্তিনাপুরের রাজপাট ফিরে পাওয়ার জন্য সূর্যের উপাসনা করেছিলেন। এছাড়াও সূর্যপুত্র কর্ণ প্রত্যহ সকালবেলা স্নান সেরে অঙ্গরাজ্যের কল্যাণে সূর্যের উপাসনা করতেন। ভোজপুরি এবং মহিলি ভাষায় ষষ্ঠকে ছটি উচ্চারণ করা হয়। ছট শব্দটি ষষ্ঠ থেকে নেওয়া হয়েছে। ছট পুজো হলো মূলত সূর্যদেবের পুজো। তাই সূর্যের ছটা অর্থাৎ সূর্যের কিরণ এখানে ছটি হয়ে গেছে। তাছাড়া ছট পূজায় ষষ্ঠীর দিনকেই ছট পুজোর সন্ধ্যাকালীন অর্ঘ্য উৎসর্গের প্রধান দিন হিসেবে ধরা হয়। তাই এখানে ষষ্ঠীর দিনটাকে 6 দিন অর্থাৎ ছটি ধরা হয়। এখানে এখন চলছে ছট পুজোর পর্ব। তাহলে চলুন দেখি কিভাবে হচ্ছে এই পুজো। বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এই সময় এখানে জমায়েত হয়েছে। আনন্দ উৎসবে মেতে উঠেছে ছোট থেকে বড় সকলে। চলছে নিষ্ঠা ভরে পুজোর কাজ। একদম সামনে বাড়ির মায়েদের দেখা যাচ্ছে বুক সমান জলে দাঁড়িয়ে সূর্য দেবতার পুজো করতে।
এখানে কারোর কারোর পুজো দেওয়া শেষে তারা চলেছে নিজেদের বাড়ি ফেরার উদ্দেশ্যে, আবার কেউ এখনো আসছে পুজো দেওয়ার জন্য। পানিহাটি ঘাটের পাশেই রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর এই সুন্দর একটা মন্দির। সবশেষে মহাপ্রভুর দর্শন সেরে ফিরে চললাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। আজকের এই ভিডিওটা এটুকুই। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।